ক্ষুদিরামে যখন ফাঁসি হয় তখন বলেছিলেন একবার বিদায় তেমা ঘুরে আসি। ব্রিটিশদের কাছে মাথা নত করেনি। আমরা সেই বাংলার সন্তান, আমরা সেই বাঙালি। আজকে সেই বাঙালি যখন গুজরাটে যায়, উত্তরপ্রদেশে যায়, মধ্যপ্রদেশে, রাজস্থানে, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, অরুণাচল প্রদেশে যায়, তখন দেখি সেই বাঙালিদের বাংলা ভাষা কথা বলার জন্য যারা ব্রিটিশদের দালালি করেছিল, বাঙালিদের আজকে অসম্মান করছে। বাংলা ভাষায় কথা বললে গাড়ি ভর্তি করে বাংলাদেশে পাঠাচ্ছে, বাংলা ভাষায় কথা বললে উলঙ্গ করে জেলের লোকাবে তাদেরকে পেটাচ্ছে, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, মাটিতে পুঁতে দিচ্ছে। আমাদের বাঙালিদের জাগতে হবে। আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ডাক দিয়েছেন, যতদিন না পর্যন্ত এই বাঙালিদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ হবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই এখানকার যিনি বিধায়ক আছেন, আমি ভাঙড়ের মানুষের প্রশ্ন করতে চাই, যারা আইএসএফ কে ভোট দেন বা এখনো যারা সমর্থন করেন, গত 5 বছর ধরে বিজেপির নেতৃত্বে এই গোটা দেশে গরিব মানুষের উপর ওলাদ চালানো হয়েছে। নোটবন্দি করে মানুষের ভোটের লাইন রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল, এনআরসি ছিঁড়ে করে মানুষের ঘুমটা কেড়ে নিয়েছিল, সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কেড়ে সংবিধান সংশোধনী বিল এনেছিল, এসআইআর করে ভোট চুরি করে গোটা দেশের ভোটাধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যে বিজেপি আজকে জিএসটি করে গরিব মানুষের ট্যাক্স চাপিয়েছে, ব্রিটিশরা যেমন গরিব মানুষের রক্ত চুষে খেত, ব্রিটিশরা যেমন মা বোনদের উপর অত্যাচার করত, আজকের গোটা দেশে বিজেপি ট্যাক্স চাপিয়ে দিয়ে, জিএসটি চাপিয়ে দিয়ে গরিব মানুষের আজকে রক্ত শুষে খাচ্ছে। আজকে আপনি চাল কিনতে যাবেন, তার সেখানে আপনার জিএসটি দিতে হয়। আপনি একটা জামা কিনতে যাবেন, সেখানে জিএসটি দিতে হয়। আপনি একটা শাড়ি কিনতে যাবেন, সেখানে জিএসটি দিতে হয়। আপনি হোটেলে খাবেন, 18% জিএসটি দিতে হয়। প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি। গরিব মানুষের পকেট কেটে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে এই বিজেপি। আর সেই বিজেপির দাবেদার গোলাম, 5টা গোলাম আপনাদের এই ভাঙড়ের বিধায়ক। কি আমি ঠিক বলছি? কারা ঠিক বলছি হাত তুলুন তো দেখি। 5টা গোলাম প্রতিদিন বিজেপির সঙ্গে কখনো কোলাঘাটে কখনো কাঁথিতে বৈঠক করছে। কোলাঘাটে একটা টাউনশিপ আছে, সেই টাউনশিপে বসে প্রতিনিয়ত সেখানে বিজেপি নেতাদের সঙ্গে বসে কোলাকুলি করেন। বিধানসভাতে গিয়ে শুভেন্দুকে জাপটে ধরে বিজেপি নেতাদের সঙ্গে কোলাকুলি করেন। আরে ভাঙড়ে এসে সংখ্যালঘু মুসলমানদের বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলে, ভাওতা দিয়ে ভাঙড়ের মানুষকে বোকা বানায়।